হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং ইনফরমার এইচকে ইউটিউব চ্যানেল। আপনারা এতদিন যার জন্য অপেক্ষা করছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হবে, তো বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু ঘোষণা করে দিয়েছে। আপনারা সবাই আশা করি জেনে গেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে আগামী জুন মাস থেকেই। অর্থাৎ যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, এবার কিন্তু আপনারা ৩,০০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। অর্থাৎ বেশি টাকা এবার থেকে কিন্তু আপনারা পেতে থাকবেন। তার সঙ্গে আরও একটা বড় আপডেট উঠে আসছে যে অনেক মহিলাই যারা প্রতি মাসে মাসের পর মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা পেয়ে আসছেন, তাদেরকে কিন্তু এবার সেই সমস্ত টাকা ফেরত দিতে হবে। ঠিক এমনটাই আপডেট কিন্তু উঠে আসছে। তো কেন এমনটা বলা হচ্ছে বা কোন মহিলাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে চালু ছিল, যে সমস্ত টাকা তারা পেয়েছিলেন, ফেরত দিতে হবে, কেন ফেরত দিতে হবে, আমরা জানবো আজকের এই ভিডিওতে। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধে পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন স্বয়ং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন স্পষ্টভাবে যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা সবাই এই নতুন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। তার সঙ্গে আপনারা এটাও দেখতে পেলেন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে যে সমস্ত মহিলাদের নাম বাদ গেছে, অর্থাৎ এসআইআর এর পরে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে, অর্থাৎ যারা ভারতের নাগরিক আসলে নয় অথচ বেআইনিভাবে প্রতি মাসের পর মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এসছেন, তাদের সবার নাম কিন্তু বাদ চলে যাবে এই প্রকল্প থেকে। এবং তার সঙ্গে তারা এতদিন যত টাকা নিয়ে এসছেন সমস্ত টাকা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে, তাদের কাছ থেকে সমস্ত টাকা কিন্তু ফেরত নিয়ে নেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। তবে এই নিয়ে যখন অফিসিয়াল নোটিফিকেশান জারি করে দেওয়া হবে এই সমস্ত নিউজগুলো নিয়ে, তখন কিন্তু আপনাদের সবার আগে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।